হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে খুব শান্তি খুব সুন্দর একটা জায়গার ভিডিও নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। এই জায়গাটা হচ্ছে ব্রাইটন বিচ, লন্ডন থেকে মাত্র 1 ঘন্টার একটা জার্নি। তো আমার হাজব্যান্ড দুইজনেরই ব্রাইটন খুব পছন্দের একটা জায়গা। আমরা সময় পেলে সুযোগ পেলেই ব্রাইটনে চলে যাই। এটা হচ্ছে লন্ডন ব্রিজ ট্রেন স্টেশন। এখান থেকেই হচ্ছে আমরা থেমস লিংকে ট্রেন ধরবো ব্রাইটনের উদ্দেশ্যে। টিকিট হচ্ছে অনলাইনেই কেটে নেই, আর এখানে কিউআর কোড স্ক্যান করলেই হয়ে যায়। কোনো প্যারা নেই, এখানে সে টিকিট কাটার কোনো দরকার হয় না। তো ওই দিন যখন ব্রাইটনে যাচ্ছিলাম তখন ভুলে আমরা অন্য ট্রেনে উঠে বসেছিলাম। ভাগ্যিস একটা স্টপ পরেই রিয়েলাইজ করেছি যে না, এটা আমাদের ট্রেন না। আমাদের নেক্সট ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট এক্সাইটমেন্টের জন্য আসলে ভালো মতো সামনে দেখিনি যে কোন ট্রেনটা এসেছে। যাই হোক, পরে আবার এই স্টেশনে ব্যাক করে আবার নেক্সট ট্রেনে চড়েছি। লন্ডন থেকে সবচেয়ে কাছের যে সুন্দর বিচ আছে আমি বলবো ব্রাইটন। আর এখানে আপনি গাড়ি দিয়ে আসেন, ট্রেনে আসেন, 1-1.5 ঘন্টার বেশি লাগে না। গাড়িতে আসলে হয়তো 1-1.5 ঘন্টার মতো লাগে, বাট ট্রেনে 1 ঘন্টাই হয়ে যায়। আমার এই চ্যানেলে ব্রাইটনের গাড়ি দিয়ে আসার একটা আলাদা ভিডিও আছে, গাড়িতে এসে সারাদিন ঘোরাঘুরির ওরকম একটা ভিডিও। আর এই ভিডিওটায় হচ্ছে আমরা ট্রেনে এসেছি, আর অন্যরকম একটা ভিডিও আর কি। আগের ভিডিওতে যেরকম আমি জায়গা দেখিয়েছি যে একদিনে আপনি ব্রাইটনে কোথায় ঘুরতে পারেন, আর এই ভিডিওটা হবে একদম রিল্যাক্সিং একটা ভিডিও। কারণ আমি আর আমার হাজব্যান্ড যখনই যাই একটু রিল্যাক্স করতেই যাই, আশেপাশে ওই সমুদ্রের আশেপাশে একটু হাঁটাহাঁটি করি, তাছাড়া আর কোথাও যাই না। তো ব্রাইটনের স্টেশন থেকে নেমে একদম সোজা হাঁটলেই হচ্ছে বিচ, এদিক ওদিক তাকানোর কোনো দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের হোটেল লাউঞ্জ। আমরা এই হোটেলেই সবসময় থাকি, কারণ হোটেলটা একদম সমুদ্র থেকে মাত্র 2 মিনিট, মানে বের হলেই সমুদ্র দেখা যায়, বাট বিচে যেতে হচ্ছে 2 মিনিটের মতো একটা সময় লাগে। আমার হাজব্যান্ড আমাদের দুইজনেরই সমুদ্র খুব পছন্দ। পাহাড় অনেক সুন্দর, এই দেশে আসার পরে আমরা অনেক সুন্দর জায়গায় ঘুরেছি, অনেক পাহাড় দেখেছি, পাহাড়ও অনেক সুন্দর, কিন্তু সমুদ্র কেন জানি মনের অন্য একটা জায়গায় গেঁথে আছে। সমুদ্রের কাছে গেলে নিজেকে অনেক রিলিফ মনে হয়, অনেক শান্তি লাগে কেন জানি। তো আমরা সুযোগ পেলেই মনে করি যে দুইজন একটু টাইম স্পেন্ড করার জন্য সমুদ্রে চলে যাই। আর এই ভিডিওটা রিসেন্ট কোনো ভিডিও না, এটা হচ্ছে আই থিঙ্ক 2 বছর আগের একটা ভিডিও। আমি গ্যালারিতে পেয়েছি, ভাবলাম যে এটা তো আপলোড দেওয়া হয়নি, তাহলে আপলোড দিয়ে দিই। আর আমাদের একরকম একটা রিচুয়াল হয়ে গেছে যে অ্যানিভার্সারিতে আমরা ব্রাইটন যাই, অ্যানিভার্সারির আগে বা পরে যখনই সময় সুযোগ হয়। এই বছর যাওয়া হয়নি, লাস্ট ইয়ারে। দেখেন কি সুন্দর রোদ, চকচকে আকাশ, দেখে মনে হচ্ছে না যে খুব ভালো ওয়েদার। আসলে খুব ভালো ওয়েদার, বাট তখন হচ্ছে অক্টোবর মাস ছিল, খুব ঠান্ডা ছিল, প্রচুর বাতাস, আর সমুদ্রের পাড়ে তো নর্মালি অনেক ঠান্ডা হয়। আর এই যে খেতে আসলাম হচ্ছে আমার পছন্দের ফিশ অ্যান্ড চিপস। এই প্লেসটা আমার খুব পছন্দ, একদম সমুদ্রের পাড়ে বসে খাওয়া যায়। আর এই যে চলে এসেছে আমার চিপস চোর, এইগুলো হচ্ছে সিগাল আমার মাথার উপরে এমনভাবে উড়াউড়ি করছিল, মনে হচ্ছিল সুযোগ পেলে একটা ঠোকর দিয়ে নিয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু এই সিগালগুলো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, আপনি কোনো একটু সুযোগ পেলেই আপনাকে একদম আশপাশ থেকে ঘিরে ধরবে।
ব্রাইটন পুরোটাই পেবল বিচ। স্যান্ডি বিচ হলে আরও সুন্দর মজা লাগতো, খালি পায়ে হাঁটা যেত, বাট খালি পায়ে হাঁটার প্রশ্নে আসে না এরকম ওয়েদারে, এত ঠান্ডা। সামারে আসলে হয়তো চিন্তা করে দেখা যায়, বাট এই সময় তো জ্যাকেট টুপি পরে মাফলার পরে জুতা মোজা পরে আসতে হয়। বাট খুবই এনজয় করি আমরা এই জায়গাটা। বিচে যখন সূর্যটা ডুবে তখন যে কি সুন্দর লাগে। আর ওই যে দূরে একটা পুরনো পিয়ার, আর ওইখানে সব পাখি উড়াউড়ি করছে, অনেক সুন্দর একটা দৃশ্য। ব্রাইটন বিচে তো সামারে মানে হাঁটার জায়গা থাকে না, এত ভিড় হয়। মূল কারণ হচ্ছে লন্ডন থেকে খুবই কাছে, খুবই কনভিনিয়েন্ট, কারণ স্টেশন থেকে 10 মিনিট হাঁটলেই বিচ। সবাই দেখা যায় ডে ট্যুরের জন্যই বেশিরভাগ আসে। তো আমরা যাওয়ার দিনও আবার ট্রেনে করে চলে গিয়েছি। আমি অনলাইনে রিটার্ন টিকিটও কেটে নিয়েছিলাম। তো এই তো ছিল ছোট্ট সুন্দর একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে বা জানানোর থাকলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।